প্রশ্ন জাগে, সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার পরও ব্রিটেন কেন সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল? এর উত্তর লুকিয়ে ছিল তাদের কামানের গোলায় নয়, বরং তাদের ব্যাংকের খাতায়। চলুন দেখে নেওয়া যাক 1956 সালে সেই ঋণের বোঝা কিভাবে একটি সাম্রাজ্যের কোমর ভেঙে দিয়েছিল এবং বর্তমানে আমেরিকার পরিস্থিতির সঙ্গে এর মিল কোথায়। 1956 সালের ব্রিটিশ সাম্রাজ্য হোক বা আজকের যুক্তরাষ্ট্র, দুই ক্ষেত্রেই আঞ্চলিক শক্তিগুলোর তুলনায় সামরিক ক্ষমতা ছিল বিপুল। তবু উভয়কেই আটকে দিয়েছিল গভীরতম কাঠামোগত দুর্বলতা। অর্থনৈতিক দিক থেকে যুদ্ধ পরবর্তী ব্রিটেন ছিল ঋণের ভারে জর্জরিত। 1956 নাগাদ তার ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল 27 বিলিয়ন পাউন্ডে, যা আজকের হিসেবে প্রায় $1 ট্রিলিয়ন। সঙ্গে ছিল শিল্প প্রতিযোগিতার অবনতি এবং বাইরের আর্থিক সহায়তার উপর নির্ভরতা। আজকের আমেরিকার অবস্থাও অস্বস্তিকর ভাবে সাদৃশ্যপূর্ণ। আমেরিকার জাতীয় ঋণ $39 ট্রিলিয়ন ছাড়িয়েছে, বাজেট ঘাটতি স্থায়ী রূপ নিয়েছে, আর ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থার উপর আস্থা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। এর ফলে ওয়াশিংটনের সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষা ক্রমে একটি দুর্বল অর্থনীতির কাছে বন্দী হয়ে পড়ছে। ব্রিটেনের মতোই আমেরিকার সামরিক বিস্তার আজ বিশ্বজুড়ে, পূর্ব ইউরোপ থেকে ইন্দো প্যাসিফিক পর্যন্ত। কিন্তু এই বিস্তার তাকে দুর্বল করে তুলেছে। একসময় যে মধ্যপ্রাচ্য ছিল মার্কিন কৌশলের কেন্দ্রবিন্দু, এখন তা বহু ক্ষেত্রে বোঝা হয়ে উঠছে। এর ফলে আমেরিকার শক্তি থাকলেও সেই শক্তিকে নির্ণায়ক ফলাফলে রূপ দেওয়ার ক্ষমতা ক্রমে ক্ষীণ হয়ে উঠেছে। সুয়েজ সংকট যেমন ব্রিটিশ পতনের সূচক ছিল, তেমনি সেটি আবার আমেরিকার উত্থানের পথ প্রশস্ত করেছিল। আইজেনহাওয়ারের হস্তক্ষেপ নিছক ঔপনিবেশিক আগ্রাসনের বিরোধিতা ছিল না, বরং সেটি ছিল এক হিসেবে কৌশল। তার লক্ষ্য ছিল ইউরোপীয় মিত্রদের স্বতন্ত্র পদক্ষেপ ঠেকানো এবং নিজেকে অঞ্চলের অপরিহার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। ব্রিটেনের প্রভাব বলকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করে ওয়াশিংটন দ্রুত নিজের প্রভাব বিস্তার করেছিল। ওয়াশিংটন সামরিক ঘাঁটির সম্প্রসারণ করেছিল, জোট সুসংহত করেছিল এবং অর্থনৈতিক স্বার্থ জোরদার করেছিল। এর মধ্য দিয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের প্রধান বহিঃশক্তি হয়ে উঠেছিল আমেরিকা। সামরিক ঘাঁটির জাল, অস্ত্র বিক্রি, তেল বাণিজ্যের নিয়ন্ত্রণ, পেট্রো ডলার ব্যবস্থা গড়ে তোলা এবং সর্বোপরি উপসাগরের ধনী রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে ওয়াশিংটন নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল।